হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম। সো আজকে আমরা হচ্ছে ইন্ডেক্স নিয়ে কাজ করব। সো ইন্ডেক্স আমাদের ডিজাইন আছে কি না, ইন্ডেক্স আমাদের কোনো ডিজাইন তৈরি করা নাই। সো ডিজাইনটা আমাদেরকে প্রথমত নিয়ে আসতে হবে। সো আমরা চলে যাই আমাদের কোডে, আমাদের হচ্ছে যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি। সো কিসের ডিজাইন নিয়ে আসা যায়, ধরলাম ক্যাটাগরিটা নিয়ে আসি। ক্যাটাগরি ইন্ডেক্সটা আমরা পুরোটাকে কপি করি, দেন আমরা হচ্ছে যে প্রোডাক্টের ইন্ডেক্সে চলে যাই এবং এখানে সিম্পলি আমরা পেস্ট করে দিই। ওকে, ওকে দিলাম। এবং এখানে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, প্রোডাক্ট ইনফরমেশনগুলো যেহেতু আমাদেরকে ডিসপ্লে করাইতে হবে, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশানে। সো এখান থেকে আমরা অন্য কোনো একটা ইন্ডেক্সের কোডটা কপি করি, ধরলাম এটাই কপি করি। সো এটাকে কপি করলাম এবং এখানে এনে আমরা জাস্ট সিম্পলি এখানে ইন্ডেক্সের মধ্যে পেস্ট করে দিলাম। সো এখানে আমরা পাঠাবো হচ্ছে প্রোডাক্টসকে। তাহলে প্রোডাক্টস এটা আসবে হচ্ছে আমাদের প্রোডাক্ট মডেল থেকে। সো প্রোডাক্ট মডেল, এখানে সবগুলো ডাটাকে আমরা পাঠিয়ে দিব। সো এটা আছে হচ্ছে আমাদের প্রোডাক্ট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্সে, এবং আমরা এখানে পাঠাবো হচ্ছে প্রোডাক্টসকে। ওকে, তাহলে ব্লেড আমরা প্রোডাক্টসকে পাঠাইলাম। সো এখন চলে যাব ক্যাটাগরি ইন্ডেক্স না, আমাদের হচ্ছে যে প্রোডাক্ট ইন্ডেক্সটা লাগবে এটা। সো এখানে প্রথমত আমাদের কি কি ডিসপ্লে করানো লাগবে, আইডি। সো আইডিটা আমরা ডিসপ্লে এবার করাবো না, আমরা এখানে প্রোডাক্ট কোডটা ডিসপ্লে করাবো। ঠিক আছে, সো দিলাম প্রোডাক্ট কোড, এবং এর পরবর্তীতে আমরা ডিসপ্লে করাইতে পারি ক্যাটাগরি নেম। আচ্ছা, ক্যাটাগরি নেমের আগে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিই। সো এখানে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে যে আমরা এখানে আগে প্রোডাক্টের নেমটা ডিসপ্লে করাইতে পারি। ঠিক আছে, সো প্রোডাক্ট নেম। ওকে, দেন আমরা ক্যাটাগরি নেমটা আরও পরে ডিসপ্লে করাই, প্রোডাক্টের ডেসক্রিপশনটা ডিসপ্লে করাবো, দেন হচ্ছে যে আমরা ইমেজটা ডিসপ্লে করাবো। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমরা ডিসপ্লে করাবো স্ট্যাটাস অ্যাকশন। ওকে ফাইন, এবং এর বাইরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে প্রাইসটা ডিসপ্লে করাইতে হবে। সো আমরা এখানে প্রাইসটা ডিসপ্লে করাই, এটা দিয়ে দিয়েছে যে প্রাইস। ওকে, এবং এর পরবর্তীতে আমরা ক্যাট নেম, বাকিগুলো যেগুলো আমাদের করা দরকার সেগুলো আমরা করতে পারি। সো এটাকে আমরা দিতে পারি হচ্ছে যে ক্যাট নেম। ওকে, নেম, ক্যাট নেম, এবং এটা হচ্ছে দিতে পারি আমরা সাব ক্যাট নেম, এবং এর পরবর্তীতে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। দেন আমাদের আর কি লাগবে, আচ্ছা ইমেজটাকে আমরা উপরে দিয়ে দিই, এটাকে আমরা ডেসক্রিপশনের পরে দিয়ে দিই বা প্রাইজের পরে দিই, এখানে প্রাইজের পরে আমরা এটাকে দিই। ঠিক আছে, দিলাম। তো আমাদের এখন স্টাইলটা অবশ্যই একটু চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের ফিল্ড বাড়ছে। ঠিক আছে, সো কোড এটাকে আমরা সিম্পলি 5% দিয়ে দিই। দেন প্রোডাক্ট নেমটা আমাদের 10% থাকুক, ডেসক্রিপশনটাকে আমরা একটু কমায় দিই, এটাকে আমরা 20 করে দিই, এবং এর পরবর্তীতে প্রাইসটাও আমাদের এত বড় লাগবে না, প্রাইসটা হচ্ছে আমাদের 5% হলেই হবে। ইমেজটাকে আমরা হচ্ছে যে 15 পরিবর্তে আমরা ইমেজটাকে 20 করে দিই। ঠিক আছে, ক্যাটাগরি নেম এটাকে আমরা সিম্পলি 5% করে দিই, দেন সাবকেট নেমকেও আমরা 5% করে দিই, ব্র্যান্ডকেও আমরা 5% করে দিই। ওকে, এবং স্ট্যাটাসটাকে আমরা হচ্ছে যে 10ই থাক, আর অ্যাকশনটাকে আমরা, আচ্ছা আমাদের শর্ট কত আছে দেখি, 15, 35, 40, 60, 80, 85। আচ্ছা আমাদের 500 বেশি আছে, সো এটাকে আমরা বেশি পরিবর্তে 15 করে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টসটাকে পাঠিয়েছিলাম তাই না। সো এখানে আমাদের প্রোডাক্টসটাকে ধরতে হবে। সো প্রোডাক্টস অ্যাজ হচ্ছে আমাদের এখন এটাকে নাম দিতে পারি আমরা প্রোডাক্ট। ঠিক আছে, সো প্রোডাক্ট। এখন প্রথমত আমাদের প্রোডাক্ট থেকে আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি কাকে, কোডকে, তাই না। সো কোড, দেন হচ্ছে যে আমাদের এর পরবর্তীতে আসে হচ্ছে প্রোডাক্টের নেম, তাহলে আমাদের প্রোডাক্ট থেকে নেম, এরপর আমাদের আছে হচ্ছে প্রোডাক্ট থেকে ডেসক্রিপশন। সো প্রোডাক্ট থেকে ডেসক্রিপশন। এখন আমাদেরকে ইমেজ ডিসপ্লে করাইতে হবে তাই না, কিন্তু আমাদের এখানে তো ইমেজ আছে অনেকগুলা,
মাল্টিপল ইমেজ আছে। সো মাল্টিপল ইমেজগুলোকে আমরা ডিসপ্লে কীভাবে করাবো? সো এটার জন্য আমাদেরকে প্রথমত ইমেজটাকে এক্সপ্লোর করে নিতে হবে এখানে। সো এটাকে আমরা এই ফর ইচের নিচে আমরা এক্সপ্লোর করে দিতে পারি। সো এখানে আমরা পিএইচপি ট্যাগ লিখবো যেহেতু, সো পিএইচপি, দেন আমাদের এখানে ইন্ট পিএইচপি করে দিতে হবে। সো ইন্ট পিএইচপি, ওকে ফাইন। সো এখানে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমাদের ইমেজটা আছে কোথায়? ইমেজটা আমাদের আছে এই যে প্রোডাক্ট ইমেজ এটার মধ্যে, ওকে। তো এখানে আমরা ইমপ্লোড করছিলাম না, ওখানে এসে আমরা এক্সপ্লোর করব। সো চলে যাব আমাদের ইন্ডেক্সের মধ্যে, সো ইমেজ, ঠিক আছে। সো এটাকে আমরা এক্সপ্লোড করে নিব, এক্সপ্লোড। এখন আমরা ওখানে সেপারেটর কি ইউজ করছিলাম? সেপারেটর ইউজ করছিলাম আমরা এটা, তাই না? দিলাম, এবং আমাদের এটা হচ্ছে যে প্রোডাক্ট থেকে ইমেজের মধ্যে আমরা পাবো। সো প্রোডাক্ট থেকে ইমেজের মধ্যে আমরা রাখতেছি, ওকে। প্রোডাক্ট ইমেজ, ওকে। দেন ইমেজের ক্ষেত্রে আমাদেরকে এখানে এসে, যেহেতু যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকে আমরা ডিসপ্লে করাবো, সো এখানে আমরা একটা ফর ইচ লুপ চালাবো। সো ফর ইচ আমাদের ইমেজটা আছে হচ্ছে এর মধ্যে, সো আমরা এটাকে কপি করলাম এবং বলে দিলাম এটা অ্যাজ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল নেই ইমেজেস, ঠিক আছে। এবং ফর ইচটা আমরা শেষ করে দিব সিম্পলি এটার পরে আমরা ইন ফর ইচ করে দিব। সো ইন ফর ইচ, ঠিক আছে। সো আমাদের ইমেজগুলো আছে কোন ফোল্ডারের মধ্যে? পাবলিক ফোল্ডারের মধ্যে, এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো আছে, ঠিক আছে। সো পাবলিক ফোল্ডারের মধ্যে ইমেজ, সো ইমেজ, ঠিক আছে। এবং এটা আছে হচ্ছে আমাদের কনকানেক্ট করে দিব ইমেজটাকে, সো ডবল সাইন ইমেজ জেস, ওকে। এবং এটা একটা স্টাইল বলে দিই, স্টাইলটা আমরা একটু ছোট করে দিই, ইমেজ যেহেতু অনেকগুলো আসতে পারে। সো 50, হ্যাঁ, হাইটও 50 দিলাম, ওইটা 50 দিলাম, ওকে ফাইন। তাহলে এর পরবর্তীতে আমাদের আর লাগতেছে কি? ইমেজ আসছে, ইমেজের পরে আমাদের হচ্ছে ক্যাটাগরি নেমটা লাগবে। সো ক্যাটাগরি নেমের জন্য আমরা এরকম একটা টিডিকে কপি করে নিয়ে আসি। সো নিয়ে আসলাম এবং এটাকে হচ্ছে যে আমরা এই টিডির পরে দিয়ে দিই, ঠিক আছে। এটা ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরির নেম এবং ব্র্যান্ড নেম। তো ক্যাটাগরি নেমটা আছে হচ্ছে আমাদের ক্যাটাগরি ফাংশনের মধ্যে, সরাসরি আমরা অ্যাক্সেস করতে পারবো না নেমটাকে। সো ক্যাটাগরি থেকে হচ্ছে আমাদের নেম, ওকে। সো এর পরবর্তীতে এখানেও ঠিক সেম, এটা হয়ে যাবে আমাদের সাব ক্যাটাগরি থেকে হচ্ছে নেম, ওকে। এবং এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড থেকে হচ্ছে আমাদের নেম, ওকে ফাইন। দেন হচ্ছে যে আমাদের ব্র্যান্ড নেমের পরবর্তীতে আমাদের চলে আসতেছে স্ট্যাটাস, ওকে। স্ট্যাটাস এটা আমাদের হয়ে যাবে প্রোডাক্ট স্ট্যাটাস, যদি 1 হয় তাহলে অ্যাক্টিভ, আদারওয়াইজ ডিঅ্যাক্টিভ। ঠিক সেমভাবে এটা হচ্ছে প্রোডাক্টের স্ট্যাটাস 1 যাবে হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাসের মধ্যে নিয়ে যাবে প্রোডাক্ট আইডিকে, ওকে। ঠিক সেমভাবে এটাও হয়ে যাবে আমাদের প্রোডাক্ট স্ট্যাটাস, সাথে নিয়ে যাবে প্রোডাক্ট আইডিকে, ওকে। দেন আমাদের ইউআরএল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস থেকে নিয়ে যাবে প্রোডাক্ট আইডিকে স্ল্যাশ এডিটে, এবং এরপরে এটাও হয়ে যাবে প্রোডাক্টস, সাথে নিয়ে যাবে আইডিকে, ওকে। তাহলে আই হোপ সব কিছু ঠিক আছে। সো আমরা একটা কন্ট্রোল এস দিলাম এবং আমরা চলে যাব আমাদের সাইটে। সো এখানে যাই, একটু রিলোড করি, এবং আমরা অল প্রোডাক্টে চলে যাই। গুড, তাহলে আমাদের সব কিছুই ডিসপ্লে করা আছে। দেখেন আমাদের এই যে আমাদের প্রোডাক্টের কোড, প্রোডাক্টের নেম, দেন ডেসক্রিপশন ও প্রাইস আর ইমেজ দুইটা আমাদের উলট পালট হয়ে গেছে, তাই না? প্রাইজের জায়গায় ইমেজ চলে আসছে, ইমেজের জায়গায় প্রাইস চলে আসছে। আচ্ছা, এটাই হচ্ছে কারণ হচ্ছে আমাদের যে প্রাইজের ইয়াটা আমরা করি নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওইটা সমস্যা নাই, এটা আমাদের হচ্ছে যে এরকম একটা টিডি আমাদের লাগবে। সো এই টিডিটা আমরা কপি করি, এবং প্রাইসটা আমাদের কোথায় ছিল? প্রাইসটা ছিল হচ্ছে ইমেজের উপরে। সো ইমেজের উপরে, দ্যাট মিনস এই টিডির পরে আমরা এখানে পেস্ট করে দিই, প্রোডাক্ট থেকে আমরা প্রাইসটা ডিসপ্লে করাই দিই, প্রাইস, ওকে। আই হোপ এখন ডিজাইনটা ঠিকঠাক হয়ে যাবে। সো আমরা একটা রিলোড করি। হ্যাঁ, এখন দেখেন, এখন আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো আসতেছে। তাহলে
প্রাইস আসছে, আসছে। এখন প্রাইজের এখানে চাইলে আপনারা টাকা সাইনটা দিতে পারেন। টাকা সাইনটা দেওয়ার জন্য যেটা করতে হবে, বিডিটি HTML কোড লিখে সার্চ করবেন। HTML কোড লিখে সার্চ করলে আপনারা কোডটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা কোডটা সিম্পলি কপি করে নিয়ে এসে আমাদের কোডে বসাই দিলে হবে। এই যে HTML কোড এটা, ঠিক আছে, এই কোডটা আপনারা কপি করবেন এবং আপনারা এনে আপনাদের কোডের মধ্যে পেস্ট করে দেবেন। কোথায়? এই যে আমাদের প্রাইজের আগে, এই যে এখানে, ঠিক আছে, এখানে আমরা সিম্পলি এটাকে পেস্ট করে দিলাম এবং আমরা যদি যাই একটু রিলোড করি, দেখবেন আমাদের এখানে সুন্দর একটা টাকা সাইন চলে আসছে। এই যে দেখেন প্রাইজের মধ্যে টাকার একটা সুন্দর সাইন চলে আসছে, তাই না? ঠিক আছে, সো এতটুকু হচ্ছে আমাদের ইয়ার কাজ। সো আমরা চলে যাব এখন অ্যাক্টিভ ডিরেক্টিভে। সো অ্যাক্টিভ ডিরেক্টিভে আমাদের তো করে নেই আমরা কোনো কিছু অ্যাক্টিভ ডিরেক্টিভ ফাংশনে, তাই না? সো আমরা সাব ক্যাটাগরিতে চলে যাব। সাব ক্যাটাগরির হচ্ছে আমাদের চেঞ্জ স্ট্যাটাস, এটার মধ্যে চলে যাব। এটাকে পুরোটাকে কপি করব এবং প্রোডাক্ট কন্ট্রোলারের হচ্ছে আমাদের শোটার পরিবর্তে আমরা এটাকে সিম্পলি বসাই দিব। ঠিক আছে, চেঞ্জ স্ট্যাটাস আমাদের দেখি রাউটটা ছিল হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাস, প্রোডাক্ট চেঞ্জ স্ট্যাটাস যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো চেঞ্জেস স্ট্যাটাসে আসতেছে, এখানে আমরা প্রোডাক্ট মডেলটাকে নিব। সো প্রোডাক্ট এজ হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, সো বলতেছি যে প্রোডাক্টের স্ট্যাটাস যদি 1 হয় সেক্ষেত্রে আমার প্রোডাক্ট আপডেট হয়ে স্ট্যাটাস হয়ে যাবে 0, যদি 0 থাকে আপডেট হয়ে যাবে 1। ওকে, এরপর আমরা সিম্পলি রিটার্ন রেট ব্যাক করে পাঠিয়ে দিচ্ছি এবং বলতেছি স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি। ওকে, তাহলে চলে যাই, এটা রিলোড করি এবং এখানে আমরা যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আমার দেখেন আমার হচ্ছে যে ইয়াটা আসছে, এই অ্যাক্টিভ ডিরেক্টিভ হচ্ছে, কিন্তু আমাদের এখানে স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি মেসেজটা আসে নাই, কারণ আমরা মনে হয় মেসেজটা এখানে ডিসপ্লে করাই নাই। দ্যাটস ওয়াই আমাদের ইন্ডেক্সটা কোথায়, ইন্ডেক্সে, হ্যাঁ, এখানে আমরা মেসেজটা দিই নাই, এই জন্য আমাদের মেসেজটা আসে নাই। তো সমস্যা নেই, মেসেজটা আমাদের এখানে আছে। এই যে মেসেজের কোডটুকু, এই কোডটুকু আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, বা চাইলে এটা সহই দিতে পারেন। এটাকেও কপি করলাম, এটা আমাদের করা আছে অনেক জায়গায়। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই, এটা আমরা হয়তো সামহাও ওই জায়গাতে আমাদের মিসিং হয়ে গেছে। সো এই যে এটুকু কোড আমরা কপি করলাম এবং এনে হচ্ছে আমাদের এখানে এটা পরে আমরা পেস্ট করে দিই। সো এটা পেস্ট করে দিলাম এবং এখন যদি যাই, এখন যদি চেঞ্জ করি, আই হোপ এখন মেসেজটা ডিসপ্লে করাবে। এই যে স্ট্যাটাস চেঞ্জ সাকসেসফুলি মেসেজটা ডিসপ্লে করেছে। ঠিক আছে, সো অ্যাক্টিভ ডিরেক্টিভের কাজ আমাদের হচ্ছে। সো এডিট, আপডেট এবং ডিলিটটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। অলরেডি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আপনারা যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমি আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা অলরেডি এই কাজগুলো করছি। ঠিক আছে, সো এরপরও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তো দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।